11 থেকে 20তম গ্রেডের প্রিলির জন্য দুটি গোল্ডেন বুক হতে পারে এই বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট এবং বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংক। অথচ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় অধিকাংশ কোচিং সেন্টার কিংবা আমরা যাদের থেকে সাজেশন নিয়ে থাকি তারা সাবজেক্টিভ বইগুলোর তুলনায় এই দুইটা বইকে বেশি গুরুত্ব দিতে চান না, বরং পরেই পড়তে বলেন। অথচ আমার কাছে কেন জানি না মনে হয় একজন চাকরি পরীক্ষার্থীর হাতেখড়ি হওয়াই উচিত এই বিসিএস প্রশ্ন ব্যাংক এবং বিসিএস ডাইজেস্ট কোশ্চেন ব্যাংক দিয়ে। গত 2 বছর যাবৎ বিভিন্ন প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষায় উত্তীর্ণ ও ভাইবা মুখোমুখি হওয়ার পর আমি বুঝতে পেরেছি এই দুইটা বই স্বল্প সময়ে অধিক গোছানো প্রস্তুতি নেওয়ার জন্য কতটুকু কার্যকরী হতে পারে। গত বছর থেকে বিআইবিএম ব্যাংকের বিভিন্ন পরীক্ষাগুলো নেওয়া বন্ধ করার পর থেকে দেখা যাচ্ছে বিভিন্ন ফ্যাকাল্টি ভিত্তিক প্রশ্ন হচ্ছে, যার কারণে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, কম্পিউটার এই প্রশ্নপত্রগুলোর প্যাটার্ন কিন্তু একই রকম হয়ে এসেছে। এর ফলে আমাদের প্রায় ৮০ ভাগ চাকরির পরীক্ষার প্রশ্ন পদ্ধতিই কিন্তু একই রকম এবং প্রিপারেশনও কিন্তু একই রকমই হয়ে গেছে। এতে বেড়ে গেছে বিসিএসের পূর্ববর্তী সময়ে আসা বিভিন্ন প্রশ্নগুলো এবং তাদের টপিকসগুলোর গুরুত্ব। এই কারণেই বিসিএসের যে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক এবং ডাইজেস্ট এই দুইটা বই কিন্তু আমাদের 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষাগুলোর জন্য একদম মাস্ট হয়ে গেছে। এবং স্বল্প সময়ে কেউ যদি গোছানো প্রস্তুতি নিতে চায় এই দুইটা বইয়ের কিন্তু বিকল্প নেই। কারণ অল্প সময় অথচ এত বিশাল সাবজেক্টিভ বইগুলো একের পর এক বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান এতগুলো শেষ করার চেয়ে দ্রুততম সময়ে শেষ করা যায় কিন্তু আমাদের এই কোশ্চেন ব্যাংক এবং ডাইজেস্ট। কিন্তু আমি এটা কখনোই উৎসাহিত করবো না যে অন্য বইগুলো না পড়ে এই দুইটা বই পড়ার জন্য। কিন্তু আমি বলতেছি সময় স্বল্পতার ক্ষেত্রে এই দুইটা বই কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই প্রিলিমিনারি পরীক্ষাগুলো টিকার জন্য। কিভাবে পড়তে হবে এই কোশ্চেন ব্যাংক এবং ডাইজেস্ট? উত্তরটা খুবই সহজ। আপনি প্রত্যেক দিন টার্গেট করে একটা বিসিএস প্রশ্ন, হোক শুরুর দিক থেকে হোক শেষের দিক থেকে, কিন্তু কন্টিনিউয়াসলি অবশ্যই নিয়মিতভাবে একটা করে প্রশ্ন ব্যাংক আপনি শেষ করেন। এখনও পর্যন্ত প্রায় 50তম পর্যন্ত 50টা বিসিএস হয়েছে। এখানে 10 থেকে শুরু হয় প্রশ্ন ব্যাংকগুলোতে। সাধারণত 10 থেকে 50তম বিসিএসের যে প্রশ্নগুলো আছে একটা করে আপনি একদিন করে সলভ করেন। এতে কি হবে? এতে আপনি টপিকস বুঝে যাবেন যে কোন সাবজেক্টের কোন টপিকসগুলো থেকে প্রশ্ন আসতেছে এবং কোন টপিকসগুলো থেকে প্রশ্ন আসতেছে না। এবং মজার বিষয় হচ্ছে এইটা যে বিসিএসে আসা ম্যাথগুলো কিন্তু সেমভাবে বিভিন্ন পরীক্ষাতে বারবার আসতে দেখা গেছে। এবং যখন আপনি টপিকস বুঝে যাবেন যে এই টপিকসগুলো থেকে আসতেছে, বাংলা এগুলো থেকে আসতেছে, ইংরেজি এগুলো থেকে আসতেছে, এবার আপনি ডাইজেস্টটা নিতে পারেন। ডাইজেস্টে যেহেতু আমাদের সাবজেক্ট ভিত্তিক আলাদা করে দেওয়া আছে, তবে ছোটোভাবে অল্প করে দেওয়া আছে অন্যান্য বইয়ের তুলনায়। ডাইজেস্টে যেহেতু অল্প করে সব টপিক ওয়াইজ দেওয়া আছে, যখন আপনি কোশ্চেন ব্যাংক থেকে প্রত্যেকদিন একটা করে কোশ্চেন সলভ করতে থাকবেন, একটা করে কোশ্চেন ব্যাংক সলভ করতে থাকবেন, এরপরে যখন আপনি গিয়ে ডাইজেস্টে সেটা টপিক ভিত্তিক পড়বেন, তখন দেখবেন যে এই জিনিসগুলো আপনি খুবই স্ট্রং হয়ে যাবেন। এরপরে আপনি চাইলে এবার যে রেফারেন্স বুকগুলো আছে বা সাবজেক্টিভ বুকগুলো আছে ওইগুলোর দিকে যেতে পারেন। তবে অবশ্যই বিসিএসের যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটার একটা করে কোশ্চেন কোনো কিছু বাদ দিবেন না। অনেকেই বলে যে গণিত করার দরকার নাই, বিজ্ঞান আপাতত করার দরকার নাই। এটা না করে আমার মতে সাজেশন থাকবে যে আপনি বুঝেন বা না বুঝেন পড়তে থাকেন। একটা সময় আপনি বুঝবেন যে আপনি আজকে পড়তেছেন, বুঝতেছেন না, কিন্তু আপনি 6 মাস পরে কিন্তু বুঝবেন যে এই টপিক্সটা এভাবে আসছিল, ওইখান থেকে আসছিল, আমি তখন তো বুঝি নাই কিন্তু এখন তো বুঝতেছি। কিন্তু আপনি যদি স্কিপ করে চলে যান তখন দেখা যাবে পরীক্ষার হলে ওই প্রশ্নটাই আবার আসছে, কিন্তু ওই যে আপনি তো স্কিপ করে আসছেন, এজন্য আপনি এটা আর এখন পারতেছেন না। এজন্য স্কিপ করার কোনো সুযোগ নাই। আপনার হয়তো শুরুর দিকে দেখা যাবে একটা কোশ্চেন সলভ করতে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টাও লাগতেছে। কিন্তু তাই বলে থেমে যাওয়া যাবে না। আপনাকে এই কোশ্চেন যে আপনি আজকে নিয়ত করছেন, একটা কোশ্চেন আপনি সলভ করবেন, হ্যাঁ, আজকে এই একটা সলভ করবেনই। সো এভাবে যখন 50টা প্রশ্ন আপনি 10 থেকে শুরু করে 50 পর্যন্ত চলে যাবেন, অথবা 50 থেকে শুরু করে 10 পর্যন্ত চলে আসবেন, তখন দেখবেন আপনি চাকরির প্রিপারেশন অলরেডি 50% আপনি বুঝে গেছেন যে কীভাবে কোশ্চেন আসে, কোথা থেকে আসে, কী হয় না হয়। বিসিএস এবং ব্যাংকের প্রশ্নগুলো যেহেতু দেখা যায় রিপিট হতে, অর্থাৎ গণিতে বা ইংরেজি যে প্রশ্নগুলো বিসিএসে পূর্ববর্তী সময়ে এসেছে বা ব্যাংকে পূর্ববর্তী সময়ে এসেছে এগুলো আবারও আসতেছে। এক্ষেত্রে আমরা যেটা করি,
আমরা কিন্তু ইউটিউবের সাহায্য নেই। অর্থাৎ আপনি ধরেন ১০তম বিসিএস এর একটা প্রশ্ন আপনি পারতেছেন না। তখন ইউটিউবে জাস্ট সার্চ দিবেন ১০তম বিসিএস গণিত সলিউশন। তখন দেখবেন এটা কিন্তু খুব ইজিলি চলে আসতেছে। তখন আপনাকে অন্য কারো দ্বারস্থ হতে হচ্ছে না বা কাউকে কিছু জিজ্ঞাসা করা হচ্ছে না। আপনি কিন্তু সহজভাবে নিজেই ইউটিউব থেকে এটা বের করে নিতে পারতেছেন। এবং চাকরি পরীক্ষার প্রিপারেশন যারা নেয় তারা কিন্তু ইউটিউবকে খুবই ফ্রুটফুলভাবে ইউজ করে এবং সেটা আপনাকেও ইউজ করা শিখতে হবে অবশ্যই যদি আপনি ভালো কিছু করতে চান। আর আপনার যদি একান্তই টার্গেট থাকে যে আমি শুধু ১১ থেকে ২০তম গ্রেডের যে চাকরিগুলো আছে ওগুলোই দিব, বিসিএস বা বড়গুলোতে ফোকাস করব না, সেক্ষেত্রে তো আপনার কম্পিউটার বিজ্ঞান, ভূগোল, নৈতিকতা ওই সাবজেক্টগুলো লাগতেছে না। সো আপনি ওই সাবজেক্টগুলো ইজিলি তখন স্কিপ করতে পারেন, বাদ দিতে পারেন। সো এভাবে ৩-৪ মাসের মধ্যে যখন আস্তে আস্তে আপনার প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করা হয়ে যাবে কিংবা আপনি ডাইজেস্ট থেকে টপিকসগুলো আস্তে আস্তে পড়ে ফেলতে পারবেন, তখন এবার আপনি সামনের দিকে আগান। সামনের দিকে যে সাবজেক্ট ভিত্তিক বইগুলো আছে, বাংলার জন্য আলাদা বই, ইংলিশের জন্য আলাদা বই, গণিতের জন্য আলাদা বই, তখন সেগুলোর দিকে আস্তে আস্তে আগাইতে থাকেন। কিন্তু অবশ্যই এই দুইটা গোল্ডেন বইকে মিস করা যাবে না। এই দুইটা গোল্ডেন বইকে আপনি হচ্ছে যে নিজের ফার্স্ট প্রিপারেশনের স্টেজ রেখে দেন আস্তে আস্তে সামনের দিকে আগাইতে পারেন। ডাইজেস্টের সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেমন বাংলার ক্ষেত্রে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, এগুলোর ক্ষেত্রে শুধুমাত্র ইম্পর্টেন্টগুলো যেগুলো আছে ওরা কিন্তু সেগুলোই দিয়ে থাকে। মানে একটা বইয়ের ক্ষেত্রে আপনি দেখবেন অনেকগুলো দেওয়া আছে কিন্তু ডাইজেস্টে শুধুমাত্র ইম্পর্টেন্টগুলোই দেওয়া থাকে। সেম ঘটনা তারা ইংলিশের ক্ষেত্রেও করে। সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা ফ্রেজ অ্যান্ড ইডিয়ম বলেন, গ্রুপ ভার্ব বলেন, শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট ওরা ওইগুলোই দিয়ে রাখে। আর ১১ থেকে ২০তম গ্রেডে কিন্তু ইম্পর্টেন্টগুলোই বারবার ঘুরে ফিরে আসতে দেখা যায়। হয়তো নবম গ্রেডের দিকে দেখা যায় যে ওরা নতুন নতুন বা রেয়ার যেগুলো আসে না ওইগুলো থেকে দেয়। কিন্তু আমরা যদি ১১ থেকে ২০তমতে টার্গেট করি তখন কিন্তু দেখা যাবে যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো থেকেই বারবার আসে। আর এই ইম্পর্টেন্টগুলোই কিন্তু আপনার ডাইজেস্ট এবং হচ্ছে বিসিএসের প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকে দেওয়া থাকে। এটা খুবই একটা ভালো দিক যেটা হচ্ছে আপনাকে অল্প পড়েও কমন পেতে সাহায্য করে আর কি। গণিতের ক্ষেত্রেও তাদের সেম সিস্টেমই, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেওয়া থাকে যেগুলো থেকে দেখা যায় কোশ্চান একই টপিক্স থেকেই আসে। এক্ষেত্রে গণিতেও তারা সেম সিচুয়েশনটাই করে। এই দিকটা ডাইজেস্টের খুবই ভালো একটা দিক। বলা হয়ে থাকে যে বিসিএস এর প্রিভিয়াস প্রশ্নগুলো থেকেও তার নিচে যে ব্যাখ্যাগুলো দেওয়া থাকে সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। অর্থাৎ আপনি যখন কোশ্চেন ব্যাংকের একটা কোশ্চেন সলভ করবেন দেখবেন তার নিচে কিন্তু ব্যাখ্যা দেওয়া থাকে। এই ব্যাখ্যা থেকে পরবর্তীতে আবারও প্রশ্ন আসে, আবারও প্রশ্ন আসে। অর্থাৎ কোশ্চেনটা থেকে তার নিচে যে ব্যাখ্যাগুলো দেওয়া থাকে সেগুলো আরও বেশি ইম্পর্ট্যান্ট। এজন্য কোশ্চেন এবং ব্যাখ্যা কোনোটাই কিন্তু মিস দেওয়া যাবে না, দুইটাই খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে। আর যখন আপনার কাঙ্ক্ষিত সেই চাকরির পরীক্ষাটা আসবে তখন তো অবশ্যই সাম্প্রতিক যে জিকে গুলো আছে, কারেন্ট অ্যাফেয়ার্স অথবা জিকের বইগুলো থেকে দেখে যাবেন। এই তো নিজের স্বল্প জ্ঞান এবং অভিজ্ঞতা থেকে ভিডিওটা বানানো। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।